শুধুমাত্র শেষের 1 মাস পড়াশোনা করে পরীক্ষা দেওয়ার অভ্যাস যদি তোমার থাকে ভাইয়া, তাহলে আমি বলবো মেডিকেল ভর্তি পরীক্ষার আশা করার দরকার নাই, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ারও দরকার নাই। মেডিকেল ভর্তি পরীক্ষা এমন এক পরীক্ষা যেখানে তুমি পুরো বাংলাদেশের সাথে প্রতিযোগিতা করবা। তুমি তোমার স্কুলের ফার্স্ট কিংবা কলেজের ফার্স্ট এসব দেখলে হবে না, তুমি বোর্ড পরীক্ষায় জিপিএ 5 পেয়ে আসছো এটা দেখলেও হবে না, কারণ এখানে কোনো আসল লিমিটেশন নাই। মেডিকেল ভর্তি পরীক্ষা আসল লিমিটেশন হচ্ছে 5,000 আসন ধরো, তাহলে এই 5,000 আসন পুরো বাংলাদেশের সেরা শিক্ষার্থীদের পেতে হবে। অর্থাৎ তুমি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী যারা প্রথম থেকে পড়ে, স্পেশালি যারা শহরের শিক্ষার্থী প্রচণ্ড পরিমাণে সিরিয়াস, এবং যে সকল কলেজ যেখান থেকে মানে প্রত্যেকবার মেডিকেল স্টুডেন্টে কয়েকশো স্টুডেন্ট চান্স পায় এক একটা কলেজ থেকে, সেই স্টুডেন্টদের সাথেও তুমি প্রতিযোগিতা করবা। যাদের অলরেডি একটা হিউজ গাইডলাইন আছে, যাদের অলরেডি জানাশোনা আছে, যাদের পরিচিত মেডিকেল ভাইয়া আপু আছে, যারা নিয়মিত এদের সাথে গাইডলাইনে চলে, তাদের প্রত্যেকের সাথে তোমাকে প্রতিযোগিতা করতে হবে। এজন্যই আমরা দেখে আসি যে গ্রাম লেভেলে অনেক শিক্ষার্থী প্রচণ্ড ভালো করে আসলেও এইখানে এসে আর তারা কুলাইতে পারে না। কারণ কি? কারণ হলো ওই পর্যাপ্ত পরিমাণে পড়াশোনা করে না আসা, যতটুকু করে তুমি একটা শহরের সেরা শিক্ষার্থীর সাথে প্রতিযোগিতা করতে পারবা। এই জন্য অপ্রস্তুত হয়ে কখনো মেডিকেল ভর্তি পরীক্ষায় বসা যাবে না। শেষ সময়ে পড়ে শেষ করে ফেলবো এই চিন্তা করে মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করা যাবে না। তাই এখন থেকে তোমার উচিত হবে ফার্স্ট ইয়ারে সিলেবাসটা শেষ করে সেকেন্ড ইয়ারে সম্পূর্ণ প্রিপারেশান নিয়ে রাখা, যাতে তুমি এইচএসসিতে A+ নিশ্চিত করতে পারো এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে পারো। অনেকেই মনে করতে পারে যে ভাইয়া এটা বেশ কঠিন, কিন্তু বাস্তবতা হলো ভালো শিক্ষার্থীরা এটা খুব সহজে করে ফেলে। দেখো, প্রজেক্ট ডিএমসিয়ান 4-এ এইচএসসি 28-এর জন্য আমরা যে শিডিউল দিয়েছি সেখানে আমরা প্রত্যেকটা মাসকে কীভাবে ভাগ করেছি, আমরা তোমাদের কঠিন অধ্যায় এবং সহজ অধ্যায় মিক্স করে দিয়েছি যাতে তুমি সহজে কাভার করতে পারো। সেখানে তুমি পদার্থবিজ্ঞানের 2টো অধ্যায় শিখবে, এর মধ্যে প্রথম অধ্যায়টার পড়াশোনা খুবই অল্প। এবং জীববিজ্ঞানে দেখো কোষের গঠন, প্রাণীর পরিচয়, প্রথম পত্র একবার, দ্বিতীয় পত্র একবার, দুটো মিক্স করে পড়া ভালো। এবং রসায়ন যেহেতু বড়, তাহলে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার তোমার 1 মাস শেষ। তুমি টার্গেট করতে হবে যে 1 মাসে আমি এতটুকু শেষ করব। যদি আমি এতটুকু শেষ করতে না পারি, তুমি বুঝতে পারবা যে আমি পিছনে পড়ে যাচ্ছি, তোমার একটা ট্র্যাক হবে, তাই না? পরবর্তীতে দেখো তুমি দ্বিতীয় সাইকেলে, তাহলে ভেক্টর, স্থির তড়িৎ দ্বিতীয় এবং কোষ বিভাজন, প্রাণের বিভিন্নতা, শ্রেণীবিন্যাস, গুণগত রসায়ন। তার মানে তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে যে আমি পদার্থবিজ্ঞান পড়তেছি, রসায়ন পড়তেছি, জীববিজ্ঞান পড়তেছি সিলেবাসে প্রত্যেকটা মাসের মধ্যে। এর পরবর্তীতে দেখো তাহলে তৃতীয় অধ্যায়, এরপরে চতুর্থ অধ্যায়, এখানে মিক্স আছে সব কিছু, যে চতুর্থ পঞ্চমের পঞ্চম এমন না, কারণ এমন হওয়ার দরকার পড়বে না তোমার জন্য। এরপরে দেখো 5 মাসে তাহলে তোমার রসায়ন কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তুমি প্রথম পত্র শেষ করে ফেলতেছ। 6 মাসের মধ্যে তোমাদের কলেজে পরীক্ষা হবে, তুমি এবার প্রস্তুত থাকো আর না থাকো, তোমাকে অ্যাকচুয়ালি এটা শেষ করতে হবে। তার পরবর্তীতে দেখো সাইকেল 7-এ, তাহলে তুমি মহাকর্ষ, অভিকর্ষ, জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং আবারও 5টা অধ্যায় তুমি শিখলা। এভাবে তুমি যদি একটু খেয়াল করো তাহলে আমাদের মোট অধ্যায়গুলোতে দেখো একাদশ, আর রসায়ন থাকে না, রসায়ন মাত্র 10টা অধ্যায়। দেখো আমাদের মাত্র 11টা সাইকেলের মধ্যে, মানে প্রায় 11 থেকে 12 মাসের মধ্যেই তোমার সিলেবাসটা শেষ হয়ে যাবে। আমি ধরে নিলাম 12 মাস না, এটা 14 মাসে শেষ হোক, 15 মাসে শেষ হোক। বেশিরভাগ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার আগে গিয়ে সিলেবাসটা টেনে শেষ করে। এখানে ভাইয়া শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দিছি, হায়ার ম্যাথ আছে, বাংলা, ইংলিশ, আইসিটি আছে। এইচএসসি লাইফটা এত ইন্টেন্স, এত বেশি বড় সিলেবাস যে তোমাকে অ্যাকচুয়ালি একটু কঠিন, মানে হলো স্ট্রং প্রিপারেশান নেওয়া ছাড়া উপায় নেই। তাই এখন থেকে ভাইয়া কনফিউশন ছাড়া এরকম একটা সুন্দর শিডিউল তৈরি করো, এরকম একটা টার্গেট তৈরি করো যে ভাইয়া আমি প্রত্যেক মাসে এতগুলো অধ্যায় আমি শেষ করতেই হবে, অ্যাট এনি কস্ট আমাকে এইদিকে ফোর্স দিতেই হবে। যদি তুমি এটা অ্যাচিভ করতে পারো তাহলে ভালো, না করতে পারলে তুমি পরেরটা চেষ্টা করবা। দেখো ভাইয়া, তুমি এইটার 70% করলা, 80% করলা, সম্পূর্ণ পারলা না, তাও হাজার শিক্ষার্থী থেকে ভালো। তাও তুমি যদি নিজের দিকে তাকাও, যারা এসএসসি 27 ব্যাচের আছে তাদের দিকে তাকাও, আমি তো ওদেরকে পড়াইছি, ওদের দিকে তাকাইলে যে অর্ধেক শিক্ষার্থীরও 3-4 অধ্যায় শেষ হয়েছে, একটা অধ্যায় ভুলে গেছি ভাইয়া, ভালোভাবে শেষ হয় নাই, ভালোভাবে গুছায় উঠতে পারেনি, এরকম কন্ডিশনই থাকে। ফার্স্ট ইয়ারটা অনেক শিক্ষার্থী নষ্ট করে ফেলে বুঝিয়া না বুঝে। তুমি কইরো না, অন্তত তুমি কইরো না। তোমাকে যদি এখন থেকে, সত্যি কথা হলো, দিন দিন সব কিছু
একটু কঠিন হয়ে যাবে। মেডিকেলে যদি রিটেন চলে আসে তাহলে তো ভাইয়া আরও মহা বিপদ হয়ে যাবে। তার আগে মেডিকেলটাতে চান্স পেয়ে যাও, ওইটাই তোমার জন্য সহজ উপায়। এবং সেজন্য চেষ্টা করতে থাকো। আগে আমি খারাপ ছাত্র ছিলাম, আগে আমি পারিনি, আগে সবসময় আমি সিলেবাস শেষ করতাম, পরীক্ষার আগে পড়ে যাব, এইচএসসি লাইফে আর এই ভুলটা কইরো না। এখন আর এরকম করে কোনো দিনও একটা শিক্ষার্থী যে প্রথম থেকে শুরু করবা তার সাথে তুমি আর শেষে পেরে উঠবা না। ফলাফলস্বরূপ ওরা মেডিকেলে চান্স পেয়ে যায় আর তুমি কোচিংয়ে গিয়ে দিশেহারা হয়ে পড়ো। অনেক শিক্ষার্থী কোচিংয়ে হারায় যায়, এইচএসসিতে জিপিএ 5টাও মিস করে ফেলে। তাই আমি বিশ্বাস করি তোমরা এখন থেকে শুরু করবা। আর প্রজেক্ট ডিএমসিয়ান 4-এ ভাইয়া তোমাদেরকে এই সকল বিষয় এভাবে সাইকেল ধরে সম্পূর্ণ 2 বছর পড়ায় দিব। ক্লাস, এক্সাম, নোট, এভরিথিং তুমি ভাইয়ার গাইডলাইনে থাকবা, ভাইয়ার কাছ থেকে পড়তে পারবা। যারা প্রজেক্ট ডিএমসিয়ানে এখনও যুক্ত হয়নি, আমরা কিছুদিনের মধ্যে ক্লাসটা শুরু করছি। সো এখন থেকে যুক্ত হয়ে নিয়মিত ক্লাসগুলো শুরু করো। সবচেয়ে বড় কথা, আমি চাই তুমি একটা টার্গেট নাও, আমি চাই তুমি নতুন উদ্যমে শুরু করো, আমি চাই তুমি তোমার বেস্টটুকু দিয়ে এইচএসসি লাইফটাতে সম্পূর্ণ লেগে থাকো, যাতে মেডিকেল অ্যাডমিশন সহ যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় তুমি খুব ইজিলি পার করে ফেলতে পারো। তোমার যে স্বপ্নটা সেটা খুব কাছে, কিন্তু 10 বছর ধরে তুমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছো সেটা একদমই কাছে, সেটা তুমি পূরণ করে ফেলতে পারো। এক্ষুনি এরকম একটা শিডিউল তৈরি করে ফেলো এবং এই শিডিউল ধরে পড়াশোনা শুরু করো। আর এরকম গাইডলাইন পেতে এবং সুন্দর মতো নিয়মিত পড়াশোনা করে নিয়মিত মোটিভেটেড থাকতে, মেডিকেলের জন্য এগিয়ে থাকতে অবশ্যই আমাদের প্রজেক্ট ডিএমসিয়ানে যুক্ত হয়ে যাও।